আমাদের রহস্যময় বিশ্বে স্বাগতম। চলুন আমাদের সাথে রহস্যময় বিশ্বের অভিযানে হাত দিয়ে এগিয়ে যাই। এটি একটি দামেস্ক ছুরি। মাস্টার ব্লেডস্মিথ জ্যাক জোনাস স্টিলের ফিউশন মজুদ দিচ্ছেন তার ট্রেডমার্ক ঘূর্ণায়মান নিদর্শন এক করতে। কিন্তু এই অনন্য সিলস শুধু আলংকারিক চেয়ে বেশি। কয়েক ডজন সফলভাবে ঢালাই বা এমনকি হাজার হাজার ইস্পাত স্তর শক্তিশালী কিছু তৈরি করে এবং ধারালো ছুরি টাকা কিনতে পারেন। স্বতন্ত্র স্তর হিসাবে কি শুরু হয়? দুটি ভিন্ন সংকর ধাতু এতে রূপান্তরিত হয়। একটি 7 ইঞ্চি শেফের ছুরি যা $700 জন্য খুচরো। জ্যাকের কিছু ছুরির দাম $5,000 এবং কমিশন $17,000 উপরে পৌঁছাতে পারে। সুতরাং কিভাবে ইস্পাত থেকে সুইরিল নিদর্শন তৈরি করা হয়? আর দামেস্কের ছুরিগুলো এত দামি কেন? লোকেরা এখনই কি লক্ষ্য করে? দামেস্কের দিকে তাকালেই সেই চাক্ষুষ প্যাটার্ন। এবং এটি খুব সাহসী এবং বড় স্তর থেকে রেঞ্জ খুব সূক্ষ্ম এবং চকচকে স্তর। এবং আপনি দেখতে যাচ্ছেন যে প্যাটার্নটি আপনার দিকে ঝাঁপিয়ে পড়েছে। এবং আপনি দেখতে যাচ্ছেন যেভাবে আলো নিভে যায়। এবং এটা চকমক যাচ্ছে। এবং প্রায় সময় হলোগ্রাফিক চেহারা। ব্লেডমিথিং সম্প্রদায় এই প্রভাবটিকে ছাতাঞ্চ হিসাবে উল্লেখ করে, বা বিড়ালের চোখের চকমক। আকর্ষণীয় প্যাটার্ন বাদে মানসম্পন্ন দামেস্কের ছুরিগুলো শক্ত কিন্তু নমনীয় বলে পরিচিত এবং একটি ধারালো প্রান্ত বজায় রাখতে সক্ষম। দামেস্ক ইস্পাত তৈরি করতে জ্যাক শুরু হয় উচ্চ কার্বন ইস্পাত দুটি ভিন্ন ধরনের স্তর দ্বারা। স্তরগুলি পরিচালনা করা মানে স্মিথের জন্য আরও কাজ এবং হাই এন্ড মনোস্টিল ছুরি একইভাবে কাজ করতে পারে। দামেস্কের ছুরিগুলি তাদের আকর্ষণীয় চেহারার জন্য লোভনীয় এবং এটি অর্জনের জন্য প্রয়োজনীয় কারিগর। স্তরগুলি একসাথে ট্যাগ করার পরে জ্যাক ফর্জে স্ট্যাক রাখে এবং এটিকে প্রায় 2300 ডিগ্রি ফারেনহাইট গরম করে। তার একজন অভিজ্ঞ চোখ দরকার ইস্পাত প্রস্তুত হলে বিচার করতে, কারণ এটি হ্যান্ডেলটি ভেঙে যাওয়ার ঝুঁকিতে রয়েছে যখন স্তরগুলি এখনও জালঝালাই করা হয়নি। জ্যাক যে ধরনের প্যাটার্ন তৈরি করতে চান তা বিবেচনা করতে হবে। সে জালিয়াতি শুরু করার আগে একটি গাঢ় প্যাটার্ন মানে কম স্তর এবং আরও জটিল প্যাটার্নের জন্য কয়েক হাজারের প্রয়োজন হতে পারে এবং তাই অনেক স্তর সঙ্গে কাজ। তার উদ্দেশ্য নকশা অর্জন করতে মানে অনেক কিছু ভুল হতে পারে। হাজার হাজার হাতুড়ির আঘাতের মধ্যে ভুল জায়গায় একটি একক আঘাত প্যাটার্ন নষ্ট করতে পারে, এমনকি যখন প্যাটার্নটি নিখুঁতভাবে সম্পন্ন করা হয়। জ্যাককে একটি ছুরিতে ইস্পাত তৈরি করতে হবে নকশা বিকৃত ছাড়া, এবং যদি খুব ঠান্ডা হলে সে ইস্পাত জাল করে এটি ফাটতে পারে এবং তাকে আবার শুরু করতে হবে। দামেস্ক ইস্পাত জন্য যা অর্থ হতে পারে সপ্তাহের কাজের মূল্য হারাচ্ছে। একবার সে ইস্পাতকে একটি লম্বা বারে জালঝালাই করে জ্যাক স্তরগুলির উপর ভাঁজ করা শুরু করতে পারে। লেয়ার কাউন্ট দামের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে। যত বেশি স্তর তত বেশি ভাঁজ এবং জ্যাকের জন্য কাজ, যার অর্থ একটি উচ্চ মূল্য পয়েন্ট। এই বিশেষ ছুরির প্যাটার্ন টেক্সাস বাজু বলা হয়। মাত্র 4-5 স্তর রয়েছে, এজন্য জ্যাক এটিকে মাত্র $1,000 বিক্রি করে। তবে তার আরও দামি ছুরিতে 5,000 স্তর থাকতে পারে এবং এটি সম্পূর্ণ হতে 1 মাস সময় লাগতে পারে। এটি একটি উচ্চ মূল্য ট্যাগ প্রদান। জ্যাক, তাই আপনি দেখতে পাচ্ছেন আমি ইস্পাত মজুদ দিচ্ছি এই রেঞ্জ দিয়ে। এটা সত্যিই গরম হতে হবে। এটি খুব ঠান্ডা হয়ে গেলে স্তরগুলি শেয়ার করতে চাইবে এবং পৃথক আসা এবং তারপর টুকরা আবর্জনা হয়। আমি যে হারে মজুদ দিচ্ছি তার উপর নজর রাখছি এবং আমি যেতে হিসাবে গণনা। বর্ণনাকারী এই কৌশলটি দামেস্ককে মোচড়ানোর জন্য নির্দিষ্ট এবং এটি ইস্পাতে তারার মতো নিদর্শন তৈরি করে। জ্যাক খুব বেশি মোচড় এবং ইস্পাত শেয়ার করতে চাইবে, কিন্তু আট মোচড় আরও নাটকীয় প্যাটার্ন এবং যে এটা করতে হবে। বর্ণনাকারী যখন জ্যাক একটি মান তৈরি করছে দামেস্ক ওয়েভ প্যাটার্ন, তিনি কাজ চালিয়ে যান একটি পাওয়ার হাতুড়ি ব্যবহার করে বারটি লম্বা করা এবং পাতলা করা।
জ্যাকের বৃহত্তর শক্তির হাতুড়ির দাম ছিল $20,000। কিন্তু যে শুধু বালতি একটি ড্রপ। তিনি বিশেষ যন্ত্রপাতির জন্য কমপক্ষে $1,00,000 খরচ করেছেন। কিন্তু এই বৃহৎ বিনিয়োগ জ্যাককে অনুমতি দেয় উচ্চমানের দামেস্ক ছুরি উৎপাদন। একবার জ্যাক ব্লেডের ডগা নকল করে তিনি তার টেমপ্লেট দিয়ে এটি ক্রসচেক করেন, ছুরিটি দেখতে ঠিক যেমনটি হওয়া উচিত তা নিশ্চিত করার জন্য। জ্যাক, এখন এটি একটি ধাতুবিদ্যা পরিবর্তন সহ্য করা প্রয়োজন, যাকে তাপ চিকিৎসা বলা হয়। এবং এই অংশ শক্ত হয়ে যাচ্ছে। এবং এটি না করে জিনিসটি একটি ছুরির মতো হতে পারে, কিন্তু এটি একটি ছুরি মতো আচরণ করবে না। এটি একটি প্রান্ত নিতে হবে না। এটি একটি প্রান্ত ধরে রাখা হবে না। তাই তাপ চিকিৎসা সত্যিই একটি সমালোচনামূলক প্রক্রিয়া, এবং এটি ধাতুবিদ্যা নির্ধারণ করে এবং তাই সমাপ্ত ছুরি কর্মক্ষমতা। কথক, কিন্তু এটা নিভে যাওয়া যে ছুরি তৈরি বা ভাঙে। কখনও কখনও একটি ব্লেড নিভিয়ে ফেলতে ব্যর্থ হবে ক্র্যাকিং বা ইররেথ্রিয়েভাবে ওয়ার্পিনং দ্বারা। মনে হচ্ছে ব্লেড দিয়ে এসেছে কঠিনীকরণ প্রক্রিয়া সত্যিই ভালো। এটা সোজা। এটা খুব ওয়ার্পিনং আছে না সামান্য ওয়ার্পস সংশোধন করা যেতে পারে, এবং আমি দেখতে পাচ্ছি যে স্কেলটি উড়ে গেছে এখানে ইস্পাত পৃষ্ঠ থেকে, যা আমাকে বলে যে ইস্পাত সংকুচিত হয়েছে এবং কঠিন হয় আর সেটাই আমি খুঁজছিলাম। তাই এখন এটি শেষ নাকাল জন্য প্রস্তুত, এবং তারপর একটি হ্যান্ডেল। নাকাল অপারেশন এলাকা 1 যেখানে দক্ষতা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে স্পষ্ট, এবং এটি এমন একটি জিনিস যা সত্যিই খরচ চালায়। একটি একক স্লিপ একটি তাৎক্ষণিক মধ্যে টুকরা ধ্বংস করতে পারেন। বর্ণনাকারী হ্যান্ডেলও একটি গুরুত্বপূর্ণ বিষয় চূড়ান্ত পণ্যের মূল্য নির্ধারণ করার সময়। কিছু উপকরণ, যেমন স্থানীয় ম্যাপেল, জ্যাকের জন্য আরও সাশ্রয়ী মূল্যের, কিন্তু এই অ্যারিজোনা আয়রনুডের দাম তার 10 গুণ বেশি। এটি ম্যাপেলের চেয়েও শক্ত কাঠ এবং আকার দিতে আরও কাজ প্রয়োজন। জ্যাক হ্যান্ডেলগুলি ডিজাইন করে তাই তারা ছুরির উদ্দেশ্য পরিবেশন করে। সে রান্নাঘরের ছুরির হাতল পাতলা করে তোলে কিন্তু শেফের জন্য যথেষ্ট বড় একটি দৃঢ় খপ্পর আছে। অন্যদিকে একটি শিকারের ছুরি বিভিন্ন বৈশিষ্ট্য প্রয়োজন। এটি ঠান্ডা বা ভেজা হাতে ব্যবহার করা যেতে পারে, যা তাদের পিছলে যেতে পারে। দামেস্ক ছুরি তৈরির চূড়ান্ত ধাপ হল খোঁচা, যা প্যাটার্নটিকে চোখের কাছে আরও সাহসী করে তোলে। একবার এচ্যান্ট মিশ্রণে ডুবিয়ে রাখলে একটি মিশ্রণ জারিত হয় এবং গাঢ় হয়, যখন অন্য খাত প্রতিরোধ করে তার রং বজায় রাখে। এখন দামেস্ক প্যাটার্ন প্রকাশিত হয়েছে, কিন্তু এখনও সম্পন্ন হয়নি। তাকে তার সৃষ্টির গুণাগুণ মূল্যায়ন করতে হবে। এর প্রান্ত পরীক্ষা করা যাক। এবং আমি এর জন্য কাগজ ব্যবহার করি। এটি একটি সহজ পরীক্ষা। এটি কোন সমস্যা ছাড়া মাধ্যমে পিছলে যাওয়া উচিত। এই ছুরিটি খুর ধারালো, কোনো নিস্তেজতা সঙ্গে যে সামঞ্জস্য প্রয়োজন। এটি দিয়েগো মোয়ার মতো শেফদের কাছে বিক্রি করার জন্য প্রস্তুত। ধন্যবাদ যে আপনি আমাদের রহস্যময় বিশ্বের সাথে থাকলেন। আমরা আশা করি আপনার জ্ঞান বৃদ্ধি করতে পেরেছি এবং আপনি অনেক কিছু নতুন জানতে পেরেছেন।